আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে আবারও এডুকেশন ফর অল চ্যানেলে স্বাগতম। তো আমরা আমাদের ধারাবাহিক ক্লাস করতেছিলাম যে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ ও বিয়োগ অধ্যায়টার সমাধান। তো আমরা অনুশীলনীতে চলে আসছি। আমাদের বিগত ভিডিওগুলোতে উদাহরণ সহকারে যতগুলো অঙ্ক আছে সবগুলোই করানো আছে। তো চলো আমরা অনুশীলনীর 4 নাম্বার অঙ্ক যেটা আছে সেটা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, 4 নাম্বার উত্তর বলছে, দেখো একটি গুদাম মানে হচ্ছে যেখানে তোমার সরবরাহ করে রাখা হয় কোনো কিছু বেশি পরিমাণে, যেমন চাল। চাল যে দোকানদার আছে, চালের গুদাম আছে, সেই গুদামে কি করা হয়, চাল সংরক্ষণ করা হয়, অনেক বেশি চাল এনে সেখানে জমা করে রাখা হয়। সেইখান থেকে আস্তে 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 করে যে নর্মাল বাজারগুলো আছে সেই বাজারগুলোতে চাল সরবরাহ বা সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, গুদাম থেকে তোমার দোকানে বা নর্মাল বাজারে সাপ্লাই দেওয়া হয়। তো গুদামে হচ্ছে অনেক বেশি বেশি থাকে বা সংরক্ষণ করা হয়। অর্থাৎ কৃষকের মাঠ পর্যায় থেকে যেই চালটা বা চিনিটা বা যেই ফসলটা কিনা হয় সেটা কোথায় রাখা হয়, প্রথমে গুদামে সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, তাহলে দেখো বলছে যে একটি গুদামে এটা হচ্ছে গুদাম। হ্যাঁ, একটি গুদামে ৮,৩৭৫ বস্তা চিনি আছে। কি আছে? চিনি আছে। আচ্ছা, আর কি আছে দেখো, ১১,৮৬০ বস্তা গম আছে ও ১২,৭২০ বস্তা চাল আছে। তাহলে বলছে যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে, খুবই সহজ। তাহলে চলো আমরা সেটা লিখে ফেলি। একটি গুদামে গুদামে চিনি আছে কত বস্তা? ৮,৩৭৫ বস্তা। আচ্ছা, তাহলে ওই গুদামে বলছে গম আছে। কি আছে? গম। তাহলে ওই গুদামে গম আছে কত বস্তা? ১১,৮৬০ বস্তা। আচ্ছা, ওই গুদামেই কি আছে? এরপরে চাল আছে, তাই না? তাহলে ওই গুদামে চাল আছে কত বস্তা? ১২,৭২০ বস্তা। ১২,৭২০ বস্তা। তাহলে খেয়াল করো, লেখার সময় কিন্তু একক স্থানীয়র নিচ বরাবর একক স্থানীয় লিখতে হবে। হ্যাঁ, এই দেখো, এটার বরাবর এটা লিখছি, এটার বরাবর এটা লিখছি, মানে ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে। ঠিক আছে, ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে, বাম দিক থেকে মিলানো যাবে না। কথাটা বুঝতে পারছো? যেমন এই একটা এই ৮-এর নিচে দিলে দেওয়া যাবে না, ভুল হয়ে যাবে। আমাদের কি করতে হবে? ডান দিক থেকে মিলিয়ে লিখতে হবে। দেখো ৩-এর নিচে এইটা, মানে ৩ নাম্বার অঙ্ক। এরপর হচ্ছে ৮-এর নিচে ১ লিখছি, দেখছো? তো এইভাবে আমাদের লিখতে হবে। তো এইখানে দেখো এরপরে কি আছে, তাহলে আমাদের বলছে যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে আমরা চলো যোগ করে ফেলি। এটা একটা যোগ চিহ্ন দিতে হবে। ওই গুদামে মোট জিনিস আছে কত বস্তা? তাহলে চলো যোগ করি। ৫, ৫-এর সাথে ০ যোগ করলে ৫, এর সাথে ০ যোগ করলে ৫। আচ্ছা, এখানে আছে পরের অঙ্ক ৭, ৭-এর সাথে ৬ যোগ করলে ১৩, ১৩ আর ২ ১৫। তাহলে ১৫ থেকে আমরা কত বসাবো? ৫ বসাবো। এরপরে এখানে থাকবে কত? ১। এই ১ পরবর্তী সংখ্যায় যোগ হবে। তাহলে দেখো, এই ৩-এর সাথে ১ যোগ করলে ৪, ৪-এর সাথে ৮ যোগ করলে ১২, ১২-র সাথে ৭ যোগ করলে ১৯। ১৯ থেকে কত বসবে? ৯ বসবে। ১৯-এর কত বসবে? ৯। তাহলে কত থাকবে বাকি? ১। তাহলে সেই ১ পরবর্তী সংখ্যায় যোগ হবে। ৮ আর ১ যোগ করলে ৯, ৯ আর ১ যোগ করলে ১০, ১০ আর ২ যোগ করলে ১২। তাহলে ১২-র ২ বসবে, আর থাকবে কত? ১। তাহলে এই ১ পরবর্তী সংখ্যা যোগ হবে। ১ আর ১ যোগ করলে ২, ২ আর ১ যোগ করে ৩। তাহলে ওই গুদামে মোট জিনিস আছে কত বস্তা? ৩২,৯৫৫ বস্তা। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? তো চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কটা সমাধান করি। তো পরবর্তী অঙ্কতে কি আছে চলো দেখি।
এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যা 1543 থেকে 500 বড়। আচ্ছা, তাহলে কি কথাটা বললো এখানে? এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যা 1543 থেকে 500 বড়। যেমন ধরো আমি বললাম যে এমন একটা সংখ্যা বের করো বা নির্ণয় করো যেটা 10 থেকে 5 বড়, 10 থেকে 5 বড়। তাহলে এই যে এই কথাটা দিয়ে তুমি কি বুঝবা বলো তো? 10 থেকে 5 বড় এটা তুমি কেমনে কিভাবে বের করবা? তাহলে 10 থেকে 5 বড় হলে তোমরা চিন্তা করো তো, মানে একটু চিন্তা করে দেখো তো কি লেখা যায়। তাহলে দেখো 10 থেকে সংখ্যাটা নির্ণয় করি, 10 থেকে 5 বড় এমন একটা সংখ্যা বলো, 10 থেকে 5 বড় যেটা, সেটা কত হবে? অবশ্যই কি 15। আবার আমি যদি বলি যে 10 থেকে 2 বড়। আচ্ছা, তাহলে ধরো আমি বললাম যে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা 10 থেকে 2 বড়। তাহলে 10 থেকে যদি মাত্র 2 বড় হয় তাহলে সেই সংখ্যাটা কত হবে? বলা হয়েছে যে সংখ্যাটা কত হবে? 10 থেকে 2 বড় হবে বা 2 বেশি হবে। বড় মানেই তো বেশি, তাই না? তাহলে 10 থেকে যদি 2 বেশি হয় তাহলে কত হবে? 10 যোগ 2 সমান সমান 12। তাহলে ঠিক এটাই কিন্তু এখানে বলছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব 1543 থেকে 500 বড় সংখ্যাটি হলো কি লিখব? 1543 যোগ হচ্ছে 500, তাই না? হ্যাঁ, তাহলে এটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 3 আর 0 যোগ করলে কত হবে? 3। 4 আর 0 যোগ করব কত হবে? 4। 5 আর 5 যোগ করব কত হবে? 10। 10 এর কত বসবে? 0, হাতে থাকবে 1, সেই 1 এখানে দিয়ে দিলে কত হবে? 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। বলছে 6 নাম্বার, বলছে যে 6 4 8 0, 6 4 8 0 এই অঙ্কগুলো একবার ব্যবহার করতে হবে। কয়বার? মাত্র একবার, মানে একের বেশি বার ব্যবহার করা যাবে না। ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বলছে? তাহলে পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। পার্থক্য মানে কি? পার্থক্য মানে সবসময় মনে রাখবা, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। পার্থক্য বের করতে বললে আমরা বিয়োগফল বের করব। ঠিক আছে, তাহলে আমাদের আগে সংখ্যা দুইটা কি করতে হবে? সংখ্যা দুইটা বের করতে হবে। কি সংখ্যা? এই একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম মান হচ্ছে সব থেকে বড়। এই সংখ্যাগুলো ব্যবহার করে, এই অঙ্কগুলো ব্যবহার করে, এই যে 4টা অঙ্ক আছে এখানে, এই যে 4টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অঙ্ক ব্যবহার করে আমাদের বৃহত্তম মানে সব থেকে বড় সংখ্যা বের করতে হবে। তো বৃহত্তম সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার সিরিয়াল অনুযায়ী সাজাইলেই হয়ে যায়। তাহলে আমরা চলো বড় অঙ্ক থেকে ছোট অঙ্কের সিরিয়াল অনুযায়ী সাজাইলেই হয়ে যায়। তো চলো আমরা সাজাই। আমরা আগে একটু লিখি যে 6 4 8 ও 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো কত হবে বলো? সংখ্যাটি হলো, তাহলে বড় থেকে ছোট সাজাই দিলেই হচ্ছে। তাহলে এটা কিন্তু ও লিখছি, হ্যাঁ, এটা হচ্ছে ও। আচ্ছা, তাহলে 8 আগে, তারপর হচ্ছে বড় 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 0। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো এত, হ্যাঁ। আচ্ছা,
এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো এত। অতএব ক্ষুদ্রতম সংখ্যা বা সব থেকে ছোট সংখ্যা কোনটা হবে? দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, আচ্ছা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা বড় থেকে ছোট সাজাইছি, ক্ষুদ্রতমর ক্ষেত্রে আমরা কি সাজাবো? ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট এখানে কি আছে? 0, এরপরে আছে কত? 4, এরপরে আছে 6, এরপরে 8। তাহলে এইটা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এইখানে ক্ষুদ্রতম সংখ্যা বানানোর ক্ষেত্রে আমরা যদি শুরুতে শূন্যটাকে ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু এই শূন্যর কোনো মূল্য নাই। হ্যাঁ, কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে এই অঙ্কটা 6, 4, 8 এবং 0 এই 4টা অঙ্কই একবার করে ব্যবহার করার পরে কি করতে হবে? এই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এইখানে এই যে 4টা অঙ্ক আমি ব্যবহার করলাম, এই 0 ব্যবহার করছি, 4 ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, 8 ব্যবহার করছি, এইখানে এই 4টা অঙ্কই কি ব্যবহার হয়েছে নাকি 3টা ব্যবহার হয়েছে? দেখো তো, এই 0 যদি কোনো সংখ্যার আগে বসে তাহলে তো তার কোনো মূল্য নাই, তাই না? তাহলে এই সংখ্যাটা তুমি আসলে কত? এই সংখ্যাটা হচ্ছে আসলে 468, অর্থাৎ 3টা অঙ্ক নিয়ে ব্যবহার হয়েছে। কোন 3টা? 4, 6, 8। আর এই 0 কিন্তু আগে দেওয়ার কারণে এটার কোনো মূল্য রইল না বা ভ্যালু নাই। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 4টা অঙ্কই ব্যবহার করতে পারি নাই। তো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা শূন্যটাকে সবার প্রথমে বসাতে পারবো না। আমরা হচ্ছে প্রথম 0 বাদে অন্য যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে সবথেকে ছোটটা প্রথমে বসাবো। তাহলে 0 বাদে এই 3টা অঙ্কের মধ্যে কোনটা সবথেকে ছোট? সেটা হচ্ছে 4। এরপরেই কিন্তু আমরা শূন্যটা বসায় ফেলতে পারবো। তাহলে এই সংখ্যাটা বসাবো অঙ্কটা, এরপরে বসাবো, এরপরে যেটা ছোট আছে 6, তারপরে হচ্ছে 8। তাহলে দেখো এখন কিন্তু 4টা অঙ্কই ব্যবহার হয়েছে। এই যে 4টা অঙ্ক দিয়ে দিছে 6, 4, 8 আর 0, 4টা অঙ্কই ব্যবহার হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 4, 0, 6, 8। তাহলে এরপর আমাদের বলছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করতে। তো পার্থক্য বের করতে হলে আমরা কি করব? বিয়োগফল নির্ণয় করব। তাহলে আমরা লিখি অতএব বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হলো, পার্থক্য কত? তাহলে বিয়োগ করে দিতে হবে। 8, 6, 4, 0 বিয়োগ হচ্ছে 4, 0, 6, 8। তাহলে বিয়োগফল চলো করি বিয়োগ। তাহলে 0 থেকে 8 বিয়োগ করতে হবে, বিয়োগ করা যায় না। 0কে তাহলে আমরা ধরে নিব কত? 10। 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকবে? 2। তো হাতে কত থাকে? 1, বা যেটা এখানে 0টার পাশে যে 1 আনছিলাম সেই একটা এখানে যোগ হয়ে যাবে। সেটা হচ্ছে কত হবে? 6 যোগ 1 করলে 7। 7 কি 4 থেকে বিয়োগ করা যায়? না, 7 4 থেকে বিয়োগ করা যায় না। তাহলে 4-এর আগে মনে মনে একটা 1 কল্পনা করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 14। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7। এখন আবার 1টাকে এখানে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে 0 যোগ 1 করলে কত হবে? 1। তাহলে 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। এরপর 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। 7 নাম্বার আমাদের বলছে, আমাদেরকে এখানে একটা সংখ্যা দিয়ে দিছে 5, 6, 8, 0, 6। এই যে সংখ্যাটা দিছে, এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? যোগফল 6, 4, 9, 3, 2 এইটা হবে। এইটা কিন্তু একটা রেজাল্ট, তাই না? তাহলে আমরা ওই যে খালি ঘরের অঙ্কগুলো আগের ভিডিওতে করেছিলাম, লাস্ট ভিডিওতে, সেভাবেই করে ফেলি। যে দেখো আমরা যদি এইভাবে লিখি যে 5, 6, 8, 0, 6, এরপরে যোগ দিয়ে আমি একটা খালি ঘর তৈরি করলাম। হ্যাঁ, এইখানে খালি ঘর দেওয়ার পরে এখানে লিখব 6, 4, 9, 3, 2। দেখো তো এই লেখাটার সাথে এই অঙ্কটা হুবহু মিলে গেছে না? যে এত এর সাথে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করব, যেই সংখ্যাটা যোগ করব সেটা তো আমি জানি না। তাহলে সেই সংখ্যাটা, এই যে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটাকে আমি খালি ঘর আকারে রেখে দিছি, যেই জায়গায় আমি খালি ঘরে মান বসাবো। তো যোগ করলে যোগফল বা রেজাল্ট এত হবে। তাহলে যোগফল বা রেজাল্ট এই যে সমান সমান
এত হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো লেখাটা? হ্যাঁ। তাহলে আমরা এই অঙ্কটা আমরা আগের ভিডিওতে ছিল, আমরা করেছি। তাহলে চলো আমরা লিখি। তাহলে আমরা এইটার সমাধানটাই কিভাবে করব? এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলছিলাম যে তোমার যেই পাশে এটা হচ্ছে বা, হ্যাঁ, বা এর চিহ্ন আছে, আমি আবার মুছে বা লিখি। আচ্ছা, এইখানে আমরা বলেছিলাম যে আমাদের যেখানে খালি ঘর থাকবে বা খালি ঘর বের করতে হলে খালি ঘরটাকে আমরা এক পাশে রাখবো, বাকি সব কিছুকে আমরা অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে খালি ঘরটাকে আমি এই পাশে রাখলাম, এরপরে বাকি যেগুলো আছে সেগুলোকে আরেক পাশে লাগবে। তাহলে এই যে 6 4 এটা আগে থেকেই আছে, 6 4, হ্যাঁ সরি মুছে দিই, দাঁড়াও, 6 4 9 3 2 বিয়োগ হবে। আচ্ছা, এটা কেন বিয়োগ হলো? কারণ হচ্ছে যে এর আগে মনে মনে একটা যোগ আছে, তাহলে এই যোগ চিহ্ন সমান সমানের ওই পাশে নিলে বিয়োগ হয়ে যাবে। যদি এর আগে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে ওই পাশে যে সমান সমানের ওই পাশে যে যোগ হয়ে যেত। তাহলে এটা কি হবে? বিয়োগ দিয়ে 5 6 8 0 6। বুঝতে পারলাম? তাহলে এখন এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ করো তাহলে তুমি এই খালি ঘরের মানটা পেয়ে যাবা। তাহলে এটাই হচ্ছে আমাকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখি। কি লিখবো? যে আচ্ছা, তাহলে আমরা এটাকে এইভাবেই লিখি। কত যোগ করতে হবে সরাসরি লিখতে পারবো আমরা। যে এটার উত্তরটা আমরা এইভাবেই লিখে ফেলবো যে 5 6 8 0 6 এটার সাথে এই খালি ঘরের সংখ্যা যোগ করব। খালি ঘরের সংখ্যা যোগ করলে 6 4 9 3 2 হবে। তাহলে এটা আমরা লিখি, চলো। তো এটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে বা দিয়ে এখানে খালি ঘরটাকে এক পাশে রাখবো আর বাকি যেগুলো আছে সেগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব। 6 4 9 3 2, তাহলে এটা যোগ ছিল, এটা এই পাশে চলে আসবে, বিয়োগ হয়ে যাবে। এরপর লিখব 5 6 8 0 6। তাহলে চলো এটা বিয়োগ করি। 2 থেকে আমরা 6 বিয়োগ করব। 2 থেকে 6 বিয়োগ করা যায় না। 2কে তাহলে আমরা 12 ধরে নিব। 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6। এরপরে যে 12 বানাইছিলাম সেই একটা আমার এখানে চলে আসবে এই শূন্যর কাছে, তাহলে শূন্য হয়ে যাবে 1। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। আচ্ছা, এরপরে আমাদের আছে 9। 9 থেকে আমরা 8 বিয়োগ করব। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। 4 আছে, 4 থেকে 6 বিয়োগ করা যায় না। তাহলে 4কে কত বানাইতে হবে বা ধরে নিতে হবে? 14। 14 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত থাকে? 14 থেকে 6 বিয়োগ করলে 8 থাকবে। আচ্ছা, তাহলে এই 1 আবার এখানে যোগ হয়ে যাবে, 5 হয়ে যাবে 6। তাহলে এই 6 থেকে 6 বিয়োগ করলে কিছুই থাকবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতে পারি অতএব 5 6 8 0 6 এর সাথে 8 1 2 6 সংখ্যা যোগ করলে, সংখ্যা যোগ করলে যোগফল 6 4 9 3 2 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। বলছে 3টি সংখ্যার যোগফল হচ্ছে এত। তো 3টা সংখ্যা তো বলা নাই যে কোন 3টা সংখ্যা, বলছে 3টা সংখ্যার যোগফল বা রেজাল্ট হচ্ছে এত। তাদের মধ্যে 2টি সংখ্যা বলে দিছে, দেখো তাদের মধ্যে 2টা সংখ্যা হচ্ছে এত ও এত হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে খুবই সহজ, 3টা সংখ্যার যোগফল এটা আমরা গতদিন করছিলাম যে 3টা সংখ্যার যোগফল। হ্যাঁ, তাহলে 2টা সংখ্যা তো দেওয়া আছে, তাহলে সেই 2টা সংখ্যা আগে লিখি। তাহলে এই সরি
আচ্ছা, তাহলে দুইটা সংখ্যা হচ্ছে 1 2 4 5 0, আচ্ছা, যোগ 3 7 8 3 7 8 6 5। এই যে দুইটা সংখ্যার যোগফল, আরেকটা সংখ্যা আছে সেই সংখ্যাটা বলা নাই, হ্যাঁ, সেটাই আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ইকুয়াল টু যোগফল কত বলা আছে, 8 4 0 2 5। তাহলে দেখো তো হয়েছে কিনা, যে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে এই যে রেজাল্ট যেটা সেটা। তাহলে তিনটা সংখ্যার যোগফল, এদের মধ্যে তাদের মধ্যে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই যে একটা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে দুইটা সংখ্যা, এই যে এই দুইটা সংখ্যার যোগফল দিছি, আরেকটা সংখ্যা যেটা তৃতীয় সংখ্যাটি কত, তাহলে এই তৃতীয় সংখ্যাটি, এই যে বক্সের এই সংখ্যাটা আমরা জানি না। তাহলে এই দুইটা সংখ্যার সাথে 3 নম্বর সংখ্যাটা যোগ করার ফলে তিনটার যোগফল, এই যে দেখো এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই তিনটার যোগফল বা রেজাল্ট কত দেওয়া আছে, এটা হচ্ছে এই যে এইটা। তাহলে এটা লিখে ফেলছি। তাহলে এই অঙ্কটাও আমরা আগের ভিডিওতে করেছিলাম, আগে উপরের দিকে ছিল। তো কিভাবে করব, আমরা হচ্ছে বলছিলাম যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যেই মানটা বা যেই জায়গাটা আমার বের করতে হবে সেটাকে আমরা এক পাশে রাখবো, বাকি সব কিছু আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে বাকি সব কিছু বলতে কি বলবো, বাকি সব কিছু হচ্ছে এগুলা, যে এই যে একটা সংখ্যা আছে আর এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আমরা এই সমান সমানের ওই পাশে নিয়ে যাব, হ্যাঁ, আর খালি ঘরটাকে এক পাশে রাখবো। তাহলে খালি ঘরটাকে রাখলাম, খালি ঘর রেখে দেখো এইখানে 8 4 0 2 5 থেকে এই যে এই সংখ্যাটা যোগ হিসেবে আছে এবং এই সংখ্যাটা যদি সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 1 2 4 5 0। এছাড়াও দেখো এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটাও যোগ হিসেবে আছে, এটাও যদি সমান সমানের ওপাশে চলে যায় তাহলে এটাও কি হয়ে যাবে, বিয়োগ। 3 7 8 6 5। তাহলে খেয়াল করো, এই যে বিয়োগ, এই বিয়োগ যদি আমি করি তাহলে আমরা এই আমাদের রেজাল্টটা পেয়ে যাব, হ্যাঁ। তাহলে এই বিয়োগের ক্ষেত্রে আমরা জানি একসাথে তিনটা বিয়োগ করা যায় না। তো আমরা হচ্ছে সাইডে নোট, এটা হচ্ছে আমরা লিখে দিই যে এটা হচ্ছে রাফ, হ্যাঁ, রাফ বা পিছনের দিকে আমরা খাতায় লিখব। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা একটা করে করতে হয়। তো আমরা চলো একটা একটা করে বিয়োগ করি। তো বিয়োগ দেই, এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 12 4 5 0। তাহলে কত হবে দেখো, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 2 থেকে 5 বিয়োগ করা যায় না, 2 এর আগে একটা মনে মনে 1 নিতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 12। 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7। এরপরে যেই 1 নিয়েছিলাম সেটা এখানে চলে আসবে 4-এর সাথে, তাহলে 4 হয়ে যাবে 5। তাহলে 0 থেকে 5 বিয়োগ করা যায় না, 0-এর আগে একটা 1 নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10। 10 থেকে যদি এই 5 বিয়োগ করি তাহলে হবে 5। এরপর থাকবে 1, সেই একটা এখানে চলে আসবে, 2, 2 এর এখানে চলে আসবে, তাহলে 2 হয়ে যাবে 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1। এরপর 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7। তাহলে দেখো আমরা এই যে এইটা থেকে, এই সংখ্যাটা থেকে, এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করে ফেলছি। এখন এই সংখ্যাটা থেকে আমাদের এটাও বিয়োগ করতে হবে। তো আমাদের তো বিয়োগ করার পরে যে এটা আসছে, এটা থেকে আবার এই যে এটা বিয়োগ দিতে হলে এখন এটা বিয়োগ দিয়ে দিই। তাহলে বিয়োগ 3 7 8 6 5, এটা বিয়োগ করে দিই। তাহলে দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 5 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 5 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 5-এর আগে একটা 1 নিয়ে আসতে হবে। এরপর এটা হচ্ছে 8, তাহলে 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7, তাহলে এখানে আমরা লিখব 7। 7 7 লিখছি, তাহলে এইখানে আবার 1 চলে আসবে, এই 7 হয়ে যাবে কত, 8। তাহলে 1 থেকে 8 বিয়োগ করা যায় না, 1-এর আগে একটা 1 নিলে কত হবে, 11। তো 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 11 থেকে 8 বিয়োগ করলে 3। তাহলে এরপরে 1 নিয়েছিলাম, সেই একটা এখানে চলে আসবে, 3 হয়ে যাবে 4। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, হ্যাঁ, 3 3 7 1 0, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব তৃতীয় সংখ্যাটি হলো, তৃতীয় সংখ্যাটি হলো 3 3 7 1 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে 9 নাম্বার অঙ্ক আছে।
আমাদের টোটাল অঙ্ক আছে অনুশীলনীতে কয়টা, চলো একটু দেখে নিই। 9, এরপর আছে 10, 11, 12, আচ্ছা 4টা অঙ্ক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। 6 নাম্বার পার্ট আমরা হচ্ছে লাস্ট পার্ট যেটা আছে, তাহলে আমরা আরেকটা পার্ট করব 7 নাম্বার পার্ট, সেটাতে হচ্ছে 12 পর্যন্ত অঙ্কগুলো আমরা শেষ করে ফেলবো এবং এই অধ্যায়টার সমাপ্ত হয়ে যাবে তখন। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা বাসায় এগুলো আমি যেগুলো দেখাইলাম সেগুলো সবগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো সকলকে শুভকামনা সকলের জন্য, এবং কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সকলকে আসসালামু আলাইকুম।